আসসালামু আলাইকুম। সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছি 360 ডিগ্রি ওয়েবিনার। 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার কিন্তু লাইভে এসেছিলেন। সে আপডেটগুলো কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি কিছু ব্যস্ততার কারণে। 2 দিন 3 দিন ধরে আমি খুবই ব্যস্ত রয়েছি, এজন্য ভিডিও করতে পারিনি। এক কথায় পারিবারিক কাজে যাওয়া আসা করতে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা, এজন্য আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো যারা ফাউন্ডার রয়েছেন 360 ডিগ্রি ওয়েবিনার নিয়ে আলোচনা করব, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার রয়েছেন, অনেকের ভিতরেই কিন্তু প্রশ্নটা ইতিমধ্যে জেগে গেছে হয়তোবা। অনেকে মনে মনে ভাবছেন সৈকত 360 ভিডিও দিচ্ছে না, কোনো আপডেট দিচ্ছে না, এর আবার কি হলো? ইউটিউব থেকে আবার চলে গেল নাকি? অনপ্যাসিভ কোম্পানি পালিয়ে গেল নাকি? অনেকের মনের ভিতরে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমি পালিয়ে যাইনি, অনপ্যাসিভও পালিয়ে যায়নি। অনপ্যাসিভ আছে, আমিও আছি, কারণ আমি তো অনপ্যাসিভের একজন ফাউন্ডার। আমিও তো এই অনপ্যাসিভটাকে মনপ্রাণে ধারণ করি, মনপ্রাণে বিশ্বাস করি। এই অনপ্যাসিভটা কি রক্তের সাথে আমাদের মাঝে কি মিশে গেছে। এই অনপ্যাসিভ আপনার আমার স্বপ্ন পূরণ করবে, এই অনপ্যাসিভ আপনার আমার স্বপ্ন বাস্তবায়ন করবে। এটা নিয়ে তো আমরা কি কাজ করছি। তো 360 ডিগ্রি ওয়েবিনার লাস্ট যে বুধবার সে সময় হয়েছিল, আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তো সেই 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার কিন্তু লাইভে এসেছিলেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট কিন্তু শেয়ার করেছেন। তো UES যে ওয়েবসাইটটা, বা আমরা যারা ফাউন্ডার সব সময় লগ ইন করতাম আমাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট, তো আমরা সেই ওয়েবসাইটটা কয়েকদিন থেকেই কি কয়েক মাস থেকে আমরা কি করতে পারছি না, অ্যাক্সেস করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। এখন অনেকের মনের ভিতরে প্রশ্ন, কবে ব্যবহার করব। তো লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনার হয়েছে সেখানে স্যার লাইভে এসেছিলেন। তিনি UES লগ ইন করেছেন, তিনি দেখেছেন সব কিছু ঠিকঠাক হয়েছে, সব ঠিকঠাক আছে। অনপ্যাসিভের টেক টিম যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারা ঠিক ভালোভাবে কাজটা করতে পেরেছে। তিনি ওয়েসটা লগ ইন করেছেন। তো তিনি বলছেন কয়েক দিনের ভিতরেই এই ওইএসটা আমরা ফাউন্ডার যারা রয়েছে আমরাও লগ ইন করতে পারবো। তো স্যার একটা টাইম দিয়েছিল যে সপ্তাহের ভিতরে ওইএস আসতে পারে, বা তার থেকে 1 দিন 3 দিন 4 দিন বেশি সময় লাগতে পারে। তো আমি যে কটাই ভিডিও করেছি সেই কটা ভিডিওতেই আপনাদেরকে বলেছি এই সপ্তাহের ভিতর, নাহলে সপ্তাহটা পার হয়ে 2 3 দিন 4 দিন বেশি সময় লাগবে। তো আর আপনারা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। ভাই, এটা শুধু নির্দিষ্ট একটা টার্গেট নিয়ে আপনাকে কথা বললাম এমনটা না। অনপ্যাসিভ এমনটা কোম্পানি না, এখানে কাজ করতে হচ্ছে, সিস্টেমটাকে কি আপডেট করতে হচ্ছে, সিস্টেমটাকে কি রেডি করতে হচ্ছে। এই জন্যই স্যার কি নির্ধারিত একটা ডেট ফিক্সড করে আপনাকে দিতে পারে না। তিনি বলেন যে এই সময়ের ভিতরে কি আসার সম্ভাবনা রয়েছে। তো স্যার বলছেন কয়েক দিনের ভিতর সেটা একবারে ক্লিয়ারভাবে আসবে, এবং আমরা UES যে আমাদের মেন ওয়েবসাইট সেটা আমরা লগ ইন করতে পারবো। তো যারা ফাউন্ডার রয়েছেন, 1 সপ্তাহ পার হয়ে গেছে, অনেকের মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে, অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই 1 সপ্তাহ তো হয়ে গেল, আর কত? ভাই আপনার মাথায় ওই ব্রেনটা নাই, ওই মাথায় আপনার ওই বুদ্ধিটা নাই, এজন্য আপনি এই কমেন্টগুলো করবেন। ভাই, আপনাকে আমি প্রথমেই বললাম যে এটা টেকনোলজি নিয়ে আমরা কি কাজ করছি, আমরা টেকনোলজি রিলেটেড বিষয়বস্তু নিয়ে কাজ করছি। এখানে আমাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাকে সম্পূর্ণরূপে ফুলফিল রেডি করে তারপরে কি নিয়ে আসতে হবে। এখানে 14 লক্ষ আমরা ফাউন্ডার রয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমার রয়েছে, তারা কি এটাকে অ্যাক্সেস করবে, তারাও এটাকে ব্যবহার করবে। তো এখানে যদি কোনো একটু সমস্যা হয় তখন আপনিই বলবেন যে এই সমস্যাটা কেন হচ্ছে, সেটা কি অনপ্যাসিভকে সলভ করতে হবে, সেই সমস্যাটা সলিউশন খুঁজে বের করতে হবে। তো স্যার সব কিছুই ভালোভাবে দেখছেন, তিনি 360 ডিগ্রি ওয়েবিনারে ওয়েসটাকে সেভাবেই
লগ ইন করেছেন, তিনি বলছেন আমি লগ ইন করেছি, আমি সব কিছু দেখতেছি ঠিকঠাক আছে, কিন্তু এখানে আরও হয়তো বা কিছু কাজ বাকি আছে। সেটা কি খুব শীঘ্রয়ের মধ্যেই কয়েকদিনের ভিতরে এটা সম্পূর্ণভাবে রেডি করবে টেক টিম। তারপর এটাকে কি যারা আমরা ফাউন্ডার রয়েছি অ্যাক্সেস করতে পারবো। তো 2-1 দিন সময়টা বেশি সময় না, আপনারা আর একটু অপেক্ষা করুন, দেখবেন আজকের ভিতরে হয়তো বা আসতে পারে, হয়তো বা কালকের ভিতরেও আসতে পারে। তো ওএসটা যখন আমরা অ্যাক্সেস করতে পারবো, ব্যবহার করতে পারবো, তারপর পরই আমরা দ্বিতীয় পর্যায়ে কিন্তু চলে যাব। তারপর আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ কিন্তু শুরু হবে। সেখানে কয়েকটা স্টেপ থাকবে, সেই স্টেপের পর আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন, আপনি উইথড্র করেছেন, হয়তো বা আস্তে আস্তে সেগুলো আর কি ক্লিয়ার করে দেবেন। তো আমরা আশা নিয়ে আছি, আমরা এখানে স্বপ্ন নিয়ে আছি। তো অ্যাসারি তিনি ভালো বোঝেন যে অনপ্যাসিভটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, অনপ্যাসিভটা এখন কি করছে। তো তিনি বলছেন, তিনি এর আগের ওয়েবিনারেও বলেছেন, তিনি 3000% কি কনফিডেন্স যে আমরা ফাউন্ডাররা সফল হতে যাচ্ছি। আমি আসবো পরে আপনি আপনাদের কি জীবনটাকে পরিবর্তন করতে যাচ্ছি, আপনার জীবনটাকে বদলে দিতে যাচ্ছি। তিনি কনফিডেন্সের সাথে এই কথাগুলো বলছেন। ঠিক যে 360 ডিগ্রি ওয়েবিনার হলো, সেখানেও তিনি সেইভাবেই তিনি কথাগুলো বলছেন। এক কথা তার কথাগুলোর ভিতরে একটা পাওয়ার আছে, শক্তি আছে, সেই বিষয়গুলো নিয়ে তিনি কি বারবার ফুটে তুলছেন। তো যারা আমরা ফাউন্ডার রয়েছে, হয়তোবা আমরা একবারে সাকসেসের কাছাকাছি, সফলতার একবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। অনপ্যাসিভ তার বিজনেসটাকে ফুলফিলভাবে রানিং করতে চলতেছে। একবার রানিং হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে যদি ট্রাফিক আসা শুরু হয়, আপনার অ্যাকাউন্টে যদি ক্রেডিট আসা শুরু হয়, তা আপনাকে কে আর আটকায়? আমাদেরকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আমাদের যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন 6 বছর ধরে লালন করেছি, ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্নগুলো কি পূরণ হবে। মহান আল্লাহ তাআলা আমাদের স্বপ্নগুলোকে কি পূরণ করবে। তো যারা ফাউন্ডার রয়েছেন আর একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ এই জিনিসগুলো অ্যাক্সেস পাওয়ার পর আমরা আবার সেই মূল জায়গায় চলে যাব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যখনই ওয়েস লাইভ হবে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো এই বলেই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।